সাবেক 4 মন্ত্রী সহ 9 জন নতুন মামলায় গ্রেপ্তার। দর্শক, একেবারে প্রথম দিকে যেই মন্ত্রী এমপিরা গ্রেপ্তার হয়েছিলেন, আওয়ামী এবং আওয়ামী সহযোগীরা, তাদের বিরুদ্ধে একের পর এক মামলা জমা হচ্ছে এবং নতুন নতুন মামলায় তারা গ্রেপ্তার হচ্ছে। বোঝাই যাচ্ছে মামলার বিশাল পাহাড় বা স্তূপের মধ্যে তারা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এইটা আসলে বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু না। এমন একটি কঠিন পরিস্থিতি তারা 15 বছর তৈরি করেছে বিএনপি জামাতের বিরুদ্ধে। এখন নিজেরাই আক্রান্ত হচ্ছে। এটাই হচ্ছে নিয়তি, এটি হচ্ছে নির্মম বাস্তবতা। আপনি যদি অন্যের জন্য কবর খোঁড়েন, নিজেকেই ওই কবরে ঢুকতে হবে বা পড়তে হবে, বা বলা হয় যে গর্ত খুললে ওই গর্তে আপনি নিজে পড়বেন। এখন কিন্তু তাই হচ্ছে। তারা অসংখ্য গর্ত খুঁড়েছিল বিএনপি এবং জামাতকে নিঃশেষ করার জন্য। একজনের বিরুদ্ধে 400, 450, 500 মামলা। এক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে শতাধিক মামলা। সিটি কর্পোরেশনের গাড়ি পোড়ানো, এই বৃদ্ধ মানুষটা নাকি সিটি কর্পোরেশনের গাড়ি পুড়িয়েছে, তাও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মামলা। এখন কি বলবেন তারা? ওনারা কি বলবেন? আমি সত্য মিথ্যা বলবো না, মামলা হচ্ছে, এটা বিচারিক বিষয়। আমি বলবো না মিথ্যা মামলা, আমি বলবো না সত্য মামলা। যেই অভিযোগই আসুক না কেন তা প্রমাণ করা উচিত। কিন্তু পরিস্থিতি কি ছিল? আওয়ামী লীগ আমলে যেইভাবে মানে শত শত মামলা দেওয়া হচ্ছিল, এটা নামই হয়ে গিয়েছিল যে গায়েবী মামলা। সেই গায়েবী মামলা, যেই পথটা তারা দেখিয়েছে, এখন সেই পথ কি বর্তমান পরিস্থিতিতে তারা বন্ধ করে দেবে? বন্ধ করে দিয়ে মানে জামায় আদর করবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগীদের? ওটাই না। তাদের বিরুদ্ধে আমি বলবো যে হত্যা মামলা বা অগ্নিসংযোগের মামলা, এগুলো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে দুর্নীতি, অনিয়ম, টাকা পাচার, এই সমস্তগুলো হচ্ছে জন্য তারা মূলত দায়ী। আর তো আছেই সংগঠিত অনেক অপরাধ, সেগুলো অনুসন্ধানের বিষয়, সেগুলো হয়তো চলছে। যাই হোক, আপাতত যে খবর, রাজধানীর 3টি থানায় দায়ের হওয়া পৃথক 5টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান, সাবেক এমপি সাদেক খান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল এবং রোকেয়া জামান এবং পুলিশের কনস্টেবল শোয়েবুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এই আদেশ দেন। এর আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, বিচারক সেটি মঞ্জুর করেন। এই হচ্ছে পরিস্থিতি। বোঝাই যাচ্ছে যে মামলার আরো স্তূপ জমা হবে নিঃসন্দেহে, এবং সেই স্তূপের মধ্যে তারা ঢুকবেন। এবং এখন অন্তর্বর্তী সরকার, এরপরে বিএনপি হোক জামাতের হোক, সেই সরকার আসবে। ফলে লম্বা সময় ধরে এই মামলার ঘানি টানতে হবে তাদেরকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।